চিংড়ি মাছের স্পেশাল রেসিপি, একবার খেলে বারবার খেতে মন করবে। চিংড়ি মাছ 250 গ্রাম নিয়ে নিলাম। তারপরে আমি আর আমার বউ মিলে দুজনে এটা পরিষ্কার করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন দুজনে মিলে পরিষ্কার করে ফেলতেছি। পরিষ্কার করার জন্য মাথাগুলো আলাদা করে ফেলতে হবে বডি থেকে এবং ভালো করে পানিতে ধুইতে হবে। তারপরে আদা, পেঁয়াজ, রসুন নিয়ে ফেলতে হবে। চিংড়ি মাছের পরিষ্কার করা চিংড়ি মাছগুলোর উপরে হলুদ, মরিচ, জিরা স্বাদ মতো নিয়ে নিতে হবে। লবণ দিতে হবে। তারপর এগুলোকে সুন্দর করে হাতে মেখে নিতে হবে। হাতে মাখা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে। আসলে এভাবে ভাজতে অনেক টেস্ট লাগে, ভাজিতেই খাওয়া যাবে। তো আসলে তরকারির জন্য অন্যরকমভাবে করতে হবে। তো অল্প আঁচে ভেজতে থাকতাম। এটা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে নিতে হবে। মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে। কিছু রয়েছে যেগুলো কালার এখন চেঞ্জ হয়নি, সেগুলো কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কালার অনেক সুন্দর হয়েছে। এখন ধনেপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো দিয়ে এটি একটা স্পেশাল রেসিপি হবে। আপনারা এভাবে রান্না করলে অনেক টেস্ট পাবে। বিশেষ করে এটা আমার বউয়ের হাতের রান্না, টেস্ট হবে বলে টেস্ট না হলে যাবে কোথায়, বউয়ের হাতের রান্না বলে কথা। তো সেখানে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। সেগুলো ভাজা হয়ে গেলে অল্প আঁচে ভাজতে হবে, কিন্তু বেশি আঁচ রাখলে মিডিয়ামে রাখতে হবে। বেশি আঁচ রাখলে পেঁয়াজ, রসুন এগুলো পুড়ে যেতে পারে। সেজন্য পুড়ে গেলে কিন্তু আর স্বাদ লাগবে না, তাই এটাকে অল্প আঁচে রেখে ভাজতে হবে। তারপরে এর মধ্যে হলুদ, মরিচ, জিরা, ধনে এগুলো স্বাদ মতো দিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে এগুলো হালকা করে ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এখানে পানি মিক্স করবো। অল্প পানি দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ ঝোল করতে চান ততটুকু পানি দিতে হবে। আসলে ঝোল হবে না, এটা শুকনো শুকনো করে হবে। তারপর আঁচ দিতে হবে। তারপরে চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর আমরা টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে রাখতে হবে। জাল দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে টমেটোগুলো দিতে পারি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমরা ধনেপাতা দিতে পারি। টমেটোগুলো প্রথমে যদি দিই তাহলে সেটা গলে যাবে, এই জন্য টমেটোগুলো একটু পরে দিতে হবে। তারপর ধনেপাতার কুচি রেখেছি সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে নাড়তে হবে। তারপরে সুন্দর করে হয়ে গেছে চিংড়ি।
চিংড়ি রেসিপি এভাবে সুন্দর করে রান্না করলে অবশ্যই টেস্ট হবে, অনেক স্বাদ হবে। ধন্যবাদ।